মিডল অর্ডারে থাকতে পারেন ঘরোয়া লিগের পরীক্ষিত পারফরমার সাইফ হাসান। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ব্যাটিং করেছিলেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া ডিপিএলেও ছিলেন বেশ সফল, তাই আরও একবার জাতীয় দলে খেলার মতো যোগ্যতা প্রকাশের জন্য সুযোগ পাচ্ছেন তিনি। 5 ও 6 নম্বরে থাকবেন ডোমেস্টিক ক্রিকেটার ধারাবাহিক 2 পারফর্মার ইয়াসির আলী রাব্বি এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। পুরো টুর্নামেন্ট জুড়ে বড় দায়িত্ব থাকবে তাদের কাঁধে। স্পিন বিভাগে থাকতে পারেন 2 তরুণ রাকিবুল হাসান ও নাইম হাসান। রাকিবুল গত আসরেও বল হাতে অসাধারণ পারফরমেন্স করে দলকে ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে নাইম জাতীয় দলের টেস্ট ফরম্যাটের নিয়মিত সদস্য। টেস্ট ইউনিটের সবচেয়ে বড় নাম হতে পারে জাতীয় দলের ফাস্ট বোলার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার জন্য এই দলের সঙ্গে এই সফরে যাচ্ছেন তিনি। তার সাথে আরও থাকতে পারে মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তরুণ রিপন মন্ডল। এদিক থেকে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একটি পেস ইউনিট থাকছে টাইগারদের সামনে। আগামী 14 আগস্ট 11 দল নিয়ে শুরু হবে টপ অ্যান্ড টি20 সিরিজ। বাংলাদেশ ছাড়াও সেখানে খেলবে পাকিস্তান শাহিনস, নেপাল দ্য কিংসম্যান সহ অস্ট্রেলিয়ার আরো 8টি দল। উদ্বোধনী দিনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। 16 আগস্ট বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে প্রতিটি দলই 6টি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের সেরা 4 দল খেলবে সেমিফাইনাল। টুর্নামেন্টের গত আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জিততে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। গত বছর থেকে মাঠে গড়ানো শুরু হয়েছে 11 দলের এই বিশেষ টুর্নামেন্ট, যেখানে প্রথম আসরেই রানার্স আপ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্য শিরোপা নিয়ে ঘরে ফেরা।